জেক্সপো ভোকলেট তোমাদের চয়েস ফিলিং অর্থাৎ কাউন্সিলিং এর যে গুরুত্বপূর্ণ পার্ট এবং ইম্পর্টেন্ট পার্ট সেই চয়েস ফিলিং কিন্তু শুরু হয়ে গেছে। এই চয়েস ফিলিং এর পরেই তোমাদের কাউন্সিলিং এর রেজাল্ট এবং কাউন্সিলিং এর রেজাল্টের পরেই তোমাদের অ্যাডমিশন। তো রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে যে তিনটে ডকুমেন্টস ম্যান্ডেটরি থাকে সমস্ত সার্টিফিকেটের সাথে, সেই তিনটে ডকুমেন্টস তোমরা কিভাবে অ্যারেঞ্জ করবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। ঠিক একদিনের মধ্যে তোমরা তিনটে ডকুমেন্টস কিভাবে পাবে এবং সেটা নিয়ে তোমরা কিভাবে ভর্তি হতে যাবে সেই সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে যাব। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কাউন্সিলিং থ্রু হোক বা ডাইরেক্ট অ্যাডমিশন টপ কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে তোমাদের অলওয়েজ হেল্প করছে প্রো টেকনিক্যাল জিনিয়াস। সেটা কাউন্সিলিং থ্রু হতে পারে, গভর্নমেন্ট কলেজের থেকে আমাদের পেইড কাউন্সিলিং নিতে পারো, এছাড়া টপ প্রাইভেট কলেজেও কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের এই বিষয়ে হেল্প করব। তো সরাসরি এবার আমি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমাদের ভর্তিতে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টস তোমরা কিভাবে অ্যারেঞ্জ করবে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তার আগে যারা ভিডিওটি প্রথম দেখছো, চ্যানেলে প্রথম এসছো, অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটিতে তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে না। তো আমি এবার ভিডিওর টপিকের মেন যে বিষয়বস্তু, কি কি ডকুমেন্টস তোমাদের ভর্তি হতে লাগে। তো ভর্তির ক্ষেত্রে তোমাদের যখন ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে, ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমাদের বিভিন্ন রকম যে লিস্ট কি কি লাগবে ডকুমেন্টসে সেটা অ্যালটমেন্টের সাথে তোমরা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের জেনারেল ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, ছবি, এই সমস্ত জেনারেল ডকুমেন্টস তো তোমাদের থাকছেই, এবং তার সঙ্গে কেউ যদি কাস্ট সার্টিফিকেটে পাও অর্থাৎ এসসি এসটি ওবিসি সেগুলো থাকবে। এবং তারপরে যে ডকুমেন্টগুলো লাগে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো আগের বছর এই সার্টিফিকেটগুলো ভর্তির সময় না দিয়ে ক্লাস শুরু হওয়ার সময় দিলেও হচ্ছিল। তো সেই ক্ষেত্রে তোমাদের এই ডকুমেন্টসগুলো বানানো নিয়ে তাড়াহুড়ো করতে হবে না, কিন্তু বিষয়টা জেনে নাও এবং জেনে নিয়ে ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই বানিয়ে নাও। ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে যে জেক্সপোর প্রোফর্মা রয়েছে সেই প্রোফর্মা আমি আমাদের জেক্সপো ভোকলেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেটা তোমরা ম্যানুয়ালি যে কোনো এ গ্রেড অফিসারের কাছ থেকে করতে পারো, বিডিও বা এসডিও। তো এইবার কথা হচ্ছে ম্যানুয়ালি ওই জায়গাটায় সাইন করে দিতে চায় না অনেক বিডিও এসডিও। তো তার জন্য অনলাইনে তোমরা বেসিক্যালি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করবে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে তোমরা একটা অনলাইন প্রোফর্মা ডোমিসাইল পেয়ে যাবে, সেইটা সাথে নিয়ে এবং ওই ফরম্যাটটা নিয়ে তোমরা যদি বিডিওর কাছে যাও বা এসডিওর কাছে যাও তারা কিন্তু জিনিসটাই সিগনেচার করে দেবে। এই হচ্ছে তোমাদের ডোমিসাইল। তো ডোমিসাইল প্রোফর্মা এ করব, বি করব, সি করব, এই নিয়ে কিন্তু অনেকে চিন্তায় থাকে, যে কোনো একটা করলেই হলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম প্রোফর্মা এটা করাই ভালো। তো সেই প্রোফর্মাটা তোমাদের একদিনে হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 2 দিন টাইম লাগবে, কারণ একদিন অ্যাপ্লিকেশন আর একদিন ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে গেল। এইবার আসছি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা অনলাইন অফলাইন বোথ করতে পারো, কিন্তু তার জন্য সবার প্রথম তোমাকে কলেজ পেতে হবে, অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজের নাম অ্যান্টি র্যাগিংয়ে থাকবে। তো অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হবে, ভর্তি হবার পরে সেই কলেজে যখন যাবে, মানে ম্যানুয়ালি যাবে, সেখানে গিয়ে স্যারদের কাছে শুনবে যে স্যার আমি কি অফলাইন দেবো না অনলাইন দেবো। এখন অনলাইনেও ইজিলি অ্যান্টি র্যাগিং অ্যাভেলেবেল। তো অনলাইনে যদি সেই কলেজের রেজিস্ট্রেশন থাকে তাহলে তুমি সরাসরি অনলাইনে সার্চ করলে অ্যান্টি র্যাগিং ওয়েবসাইটে গিয়ে ওই কলেজের নাম দিলে, তোমার এবং তোমার বাবার নাম অর্থাৎ গার্জিয়ানের নাম দিলে, দুজনের নামে অ্যান্টি র্যাগিং 2 মিনিটে বেরিয়ে চলে আসবে। আর যদি সেই কলেজের অনলাইন না থাকে, অফলাইন 200 টাকা যে কোনো উকিলকে দিলে 2 ঘন্টার মধ্যে অ্যান্টি র্যাগিং বের করে দেবে। তোমার নাম, তোমার বাবার নাম এবং কলেজের নাম বলতে হবে, দুটো এফিডেভিট আসে, একটা তোমার নামে একটা তোমার বাবার নামে, তাহলে ইজিলি তোমার অ্যান্টি র্যাগিংও হয়ে গেল। এইবার আসছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে, সেটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেই সার্টিফিকেটের যে প্রোফর্মা, সেই প্রোফর্মাটাকে তোমাদের যে কোনো
মেডিকেল অফিসার, সরকারি হসপিটালে গেলেই তোমরা পেয়ে যাবে মেডিকেল অফিসার দিয়ে ফিল আপ করে স্ট্যাম্প করাতে হয়, বেসিক মেডিকেল সার্টিফিকেট, কোনো চাকরির সার্টিফিকেট না, বলবে কলেজে ভর্তির ক্ষেত্রে বেসিক সার্টিফিকেট, তো তারা এমনি ইজিলি করে দেবে। আর যদি গভর্নমেন্ট হসপিটালে না করে, কোনো তুমি ডাক্তারের কাছ থেকে যদি প্রাইভেটলি নিতে চাও 100 টাকা কি 200 টাকা চার্জ করে। তো এই হচ্ছে তোমাদের 3টে ডকুমেন্টস, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই বছর কোনো রকম এখন অফিসিয়াল নোটিশ দেয়নি যে ভর্তির সময় এই ডকুমেন্টসগুলো লাগবে। আশা করছি এই ডকুমেন্টসগুলো ভর্তির পরে ক্লাস চালু হওয়ার সময় দিলেও হবে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে তোমরা এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করো। আমি তোমাদের পুরো প্রসেসটা বলে দিলাম, আর সমস্ত ডকুমেন্টসের পিডিএফ আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা সেগুলো নিয়ে তোমাদের যে ফর্মটা ফিল আপ করে তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো রেডি করতে পারো। সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আর আবারও জানাচ্ছি, তোমাদের যাদের র্যাঙ্ক বেশি হয়েছে, টপ প্রাইভেট কলেজে পছন্দের ট্রেড চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সেই ক্ষেত্রে ভর্তির জন্য প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে চিন্তার মধ্যে ছিল, ডকুমেন্টস অ্যারেঞ্জ করা নিয়ে চিন্তার মধ্যে ছিল, তাদের ভিডিওটি শেয়ার করে দাও। তারা কিন্তু জিনিসটা দেখে উপকৃত হবে। ভালো থাকো, সুস্থ থাকো। একটি লাইক করো, তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।